আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই? এমএচ একাডেমি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি হাসান আলী স্যার আজকে নিয়ে আসলাম আ সূচক ও লগারিদম প্রবলেম সলভ করার জন্য। আমরা চেষ্টা করব তোমাদেরকে খুব সহজেই সূচক ও লগারিদমগুলো বোঝানোর জন্য। তো প্রথমেই আমরা আসি সূচক নিয়ে আমরা আলোচনা করব। আসলে সূচকটা কি আমাদেরকে জানতে হবে ভালো করে। আচ্ছা, সূচক আমরা আসলে ৬ষ্ঠ, ৭ম শ্রেণীতে আমরা সূচক যেই সিস্টেমে সূচকগুলা পড়ে থাকি, নবম শ্রেণীতে একটু ভিন্ন। কিন্তু প্যাটার্নটা অনেকটা সেই রকমই। তো আমরা আ সূচক নিয়ে আলোচনা করতে কিছু একটু জিনিস জানতে হবে। আমাদের আসলে কোনটা সূচকীয় রাশি, কোনটা আমাদের ভিত্তি, কোনটা বেস, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ধরো একটা উদাহরণস্বরূপ a টু দি পাওয়ার n, একটু খেয়াল রাখো। এই যে a টু দি পাওয়ার n, এখানে এটা কি আর n টা? এটা হচ্ছে যেকোনো একটা বাস্তব সংখ্যা। বাস্তব যেকোনো একটা সৌধ হতে পারে। আর n টা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের মনে রাখতে হবে এই যে বাস্তব সংখ্যা এটা হচ্ছে আমাদের ভিত্তি। আর n এটা হচ্ছে আমাদের সূচক বা ঘাত রাশি, অর্থাৎ সূচকীয় রাশি। তাহলে আমরা যে অঙ্কগুলা করব বা যেই প্রবলেম গুলো সলভ করব, তোমাদের মাথায় রাখতে হবে আমাদের এই যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বেস, আর এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা থাকবে, অর্থাৎ সূচকীয় রাশি। আর মূলত মেইন জিনিসটা তোমাদের যেটা জানতে হবে এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। চলো এবার আমরা অঙ্কে চলে যাই। আমরা দেখো আমি কিছু আ সূত্র এবং কিছু জিনিস জানার দরকার, এই জিনিসগুলো আমি লিখেছি। ইতিপূর্বে তোমরা এগুলা জানো। তারপরে এই জিনিসগুলো তোমাদের জানার দরকার। অঙ্কগুলা করতে গেলে আমাদের এই যে টপিকস গুলা লাগবে। দেখো, এখানে আমি কি রেখেছি? আমাদের এখানে বেসকে একটু আগে যে আমার কথা মতো তাহলে আমাদের বেস হচ্ছে a, আর আমাদের সূচক হচ্ছে কি m। তাহলে আসো আমাদের a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n। তাহলে কি হয় আমাদের a m প্লাস 1। তারপরে আসো এখানে ২ নম্বর a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n ইকুয়াল টু a m মাইনাস n। অর্থাৎ ইনটু থাকলে সোজা কথা আমি যেটা বলি, আমার যদি ইনটু থাকে তাহলে এটা হবে প্লাস, আমার ডিভাইড থাকলে এটা হবে কি মাইনাস। আবার দেখো এই যে বেস পাওয়ার আর এটার সাথে হোল পাওয়ারে কি হয় আমাদের গুণ হয়ে যায়। এম, এম এর সাথে n গুণ করলে কি হয় a টু দি পাওয়ার m n। এটা হচ্ছে a ইনভার্স 1, তাহলে 1/a, a ইনভার্স 2 1/a স্কয়ার। আর রুটের আমরা একটা মান আছে তাহলে এই যে দেখো রুট, রুটটা হাফ, তাই 3 রুট 1/3 a/bm, am/bm। এই জিনিসগুলো আমি লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য। অঙ্ক করতে আমাদের লাগবে, এখনই লাগবে। তাহলে আমরা ১ নম্বর প্রবলেমটা আগে সলভ করি। দেখো, আমাদের ১ নম্বর প্রবলেম আছে 7 কিউব ইনটু 7 ইনভার্স 3 ডিভাইড 3 ইনটু 3 ইনভার্স 4। তাহলে আমাদের এখানে বেস কোনটা? আমাদের বেস হচ্ছে 7, আর আমাদের সূচক রাশি কোনটা? 3। এই সূত্রের দিকে একটু তাকাও তো তোমরা। এটার দিকে একটু তাকাও। আমি ১ম এ চেক করতে তোমাদেরকে বলছি। দেখো তো এটার সাথে সিমিলারলি মিলে গেছে। এটা 7, 7। তাহলে আমরা কি কাজ করতে পারি? একটু ভালো করে দেখো। 7 3 মাইনাস 3, অর্থাৎ আমাদের সূচক রাশি হচ্ছে এটা, আর বেস হচ্ছে 3। এখানে যখন কিছু না থাকবে আমরা ধরে নেব আমাদের এখানে কি আছে? 1 আছে। তাহলে আমাদের হয় 1 মাইনাস 4। একটু খেয়াল করো। তাহলে 3 থেকে 3 চলে গেলে কি হয়? 0। আর 3 ইনভার্স 3। তাহলে এখানে আমার আরেকটা জিনিস লেখার দরকার। এটা হচ্ছে a নট বা e টু দি পাওয়ার 0 অথবা a নট। এই মানটার মান হচ্ছে 1। তাহলে আসে এখানে 7 নট, অর্থাৎ a নট, 2 নট, 3 নট, যেকোনো জিনিস থাকবে, অর্থাৎ a টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 0, 3 তুমি যেভাবেই উচ্চারণ করো না কেন, এটার মান হবে কি 1। তাহলে সেখান থেকে আমাদের 7 টু দি পাওয়ার 0, আমরা এটা মান বসাম কত 1, আর 3 ইনভার্স 3, তাহলে এটা 1/3 কিউব। তো বীজগণিতের নিয়ম অনুসারে কি এটা আমাদের উল্টে যাবে, হবে 3 কিউব অ্যান্সার টু দি পাওয়ার 7। আশা করি তোমরা আমরা এবার ২ নম্বর অঙ্কটা চলে যাও, কেমন? আশা করি তোমরা ১ নম্বরটা বুঝতে পারছো। যারা ১ নম্বর অঙ্কটা কোনো সমস্যা হবে তোমরা কমেন্টে জানাবা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এটার আবার রিভিউ দেওয়ার জন্য। ২ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে দেখো 3 রুট 7 স্কয়ার ইন্টু 3 রুট 7 রুট 7। খেয়াল কর। আমি এখানে কিছু লিখেছিলাম। একটু ওই যে ১ম এই যে জিনিসগুলো লিখেছিলাম একটু খেয়াল করো। 3 রুট থাকলে 1/3 হয়। তাহলে 3 রুট থাকলে যদি 1/3 হয়, এখানে আবার 3 রুট আছে তাহলে নিশ্চয়ই 1/3 হবে। এখানে আবার 3 রুট আছে কি হবে? 1/3 হবে। ওকে? আর নিচে আছে আমার রুট, এটা হবে হাফ। যেহেতু আমরা রুট দিয়ে আমরা লিখেছি কি হাফ। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে, কেমন? 7 স্কয়ার এই যে 1/3, 7 1/3, আমরা 7 হাফ।
আমাদের এখানে বেস কি? দেখো সবাই খেয়াল আমাদের বেস হচ্ছে 7 এটার বেস হচ্ছে 7 তাহলে আমরা কি করব? আমরা এই সূত্রটার দিকে একটু তাকাও তো তোমরা। আমরা বলেছিলাম না? এখানের দিকে তাকাও, এই যে গুণ হবে mn তাহলে আমরা দেখো এটার দিকে তাকাও, অনেকটা সিমিলার ২ একে ২ আমাদের বেস হচ্ছে 7 ওকে 1/3 নিচে আমাদের যা আছে তাই 7/2 তাহলে 7 টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো এখানে 7 এখানে 7 তাহলে সূত্র আমাদের কোনটা এপ্লাই হচ্ছে? এই সূত্রটার দিকে তোমরা একটু তাকাও। a to the power m into a to the power n সমান a m plus n আমাদের 6 সিমিলারলি এখানে আমাদের বেস কত? আমাদের বেস হচ্ছে 7 তাহলে আমরা দুটো 7 থেকে আমরা একটা 7 নেব আর আমাদের যে টু দি 2/3 1/3 এটা কি হয়ে যাবে? ইনটু আছে যোগ হয়ে যাবে। দেখো আবার আমরা একটা চাইলে আরেকটা কাজ করতে পারি। আমরা ৩ টা কাজ একসাথে করতে পারি। ওকে দেখো শিক্ষার্থীরা আমরা এই সূত্র অনুযায়ী আমাদের কি হয়? mn গুণ হবে। ঠিক সেম আমরা এখানে আমরা গুণ দিব ২ একে ২ এই যে আমার 3 1/3 আর নিচে আছে আমাদের কি 7 আপ। তাহলে আমরা কি করব? খেয়াল করো আমাদের এখানে বেস কত? 7 এটার বেসে কত? 7 এটার বেসও 7 আমরা চাইলে একবারে নিতে পারি। আমরা একবারে নিব না। তোমাদের যদি বুঝতে সুবিধা হয় আমরা মনে হয় একবারে নিয়ে নেওয়াটাই খুব ভালো হয়। তাহলে তোমাদের আর একটু ঝামেলা কমে যাবে। 7 7 7 তাহলে আমাদের বেসটা হচ্ছে কি? 7 দেখো ইনটু থাকলে প্লাস আর ডিভাইডটাতে কি হয়? মাইনাস। আর আমাদের বেস কত? আমাদের বেস কত? 7 দেখো। এবার আমরা ২, ২, ৩ এটা লসাগু হবে দেখো 6 করবা এই যে ২, ৩, ৩ আমরা লসাগু করলে কি হবে? ১, ১ ৩ দুগুণে কত? ৬ এবার আমরা লসাগু নিয়ম তো জানি। ৩ দুগুণে ৬ ২ দুগুণে কত? ৪ ৩ দুগুণে ৬ ২ একে ২ মাইনাস ৩ দুগুণে ৬ ৩ একে ৩ অর্থাৎ হর দিয়ে বাদ লব দিয়ে গুণ সোজা পদ্ধতি হর দিয়ে বাদ লব দিয়ে গুণ ৩ দুগুণে ৬ ২ দুগুণে কত? ৪ ৩ দুগুণে ৬ ২ একে ২ ৩ দুগুণে ৬ ৩ একে ৩ আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো সমস্যা নেই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা আমরা আবার প্রয়োজনে এটা নিয়ে রিভিউ করব। তাহলে কত 6 3 আবার 6 6 এ 3 গেলে 3 কাটাকাটি যায় হাফ 7 হাফ। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি রুট হাফ রুট যদি আমাদের হাফ হয় তাহলে আমরা এই হাফের পরিবর্তে আবার কি লিখতে পারি? আমরা রুট লিখতে পারি। তাহলে আমরা দিব রুট 7 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে আমাদের ২ নম্বর অঙ্কটা শেষ হয়ে গেলে আমরা ৩ নম্বর অঙ্কটা যাবো। আমাদের ৩ নম্বর অঙ্কটা একটু খেয়াল করো একেবারে সোজা, একেবারে পানি ব্যাক। এই অঙ্কগুলা তুমি একটু যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, না স্কিপ করে না টেনে, আমার বিশ্বাস তুমি অঙ্কগুলা পরবর্তীতে তুমি নিজেই করতে পারবে। আর অঙ্ক করার সময় তুমি যদি তোমার মাইন্ডটাকে এভাবে রাখো যে অঙ্কগুলো সহজ পারবা তাহলে আসলে তুমি পারবে। তাহলে দেখো ৩ নম্বর অঙ্কটা দেখো একদম সহজ। আমাদের আছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স হোল ইনভার্স 1 তো আমরা তো মনে করে দেখো তো ৪ নম্বরটা ভাই কি লিখেছে না a ইনভার্স 1/a a ইনভার্স যদি 1/a হয় তাহলে আমাদের অর্থাৎ 2 ইনভার্স মানে হাফ 5 ইনভার্স মানে 1/5 হোল ইনভার্স আশা করি বুঝতে পারছো। এইদিকে তাকায় তুমি চিন্তা করে থাকো। তাহলে 5 2 যা 10 আমরা এখন লসাগু করব। ৫ এর ২ লসাগু কত? ১০ ৫ দুগুণে ১০ ৫ একে ৫ ৫ দুগুণে ১০ ২ একে ২ হোল ইনভার্স এই যে। এবার আসো 7 10 ইনভার্স 1 তাহলে আমাদের কি হলো? আবার আমরা ইনভার্স হবে না। এটা আমাদের অ্যান একটা রাশি আমরা ফি। তাহলে আমরা আবার আগে নিয়ে যাবো 7 10 এ আমরা কি করব? 10/7 উল্টে যাওয়ার পর এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আরও এক্সক্লুসিভ ক্লাস পেতে চাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই চ্যানেলের সাথে থাকবে। এমএস একাডেমি কেয়ারের সাথে থাকবে। কথা দিলাম প্রত্যেকটা অঙ্ক আমরা সুন্দর করে সমাধান করে দিব। তোমাদের ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে এবং তোমরা অঙ্ক শিখতে যতটুকু সহজে আমরা সেই চেষ্টাই করব। সবাইকে ধন্যবাদ পুনরায় ভিডিও দেখার জন্য। আবারও শুভেচ্ছা অভিনব। ধন্যবাদ।